আপডেট জিনিস নিতে চাই, সমস্যা এখানে। তৈলি দেয়নি, এটা তো দেখি তো ঝামেলা করে। আচ্ছা, যা হোক ভিডিও মানে শুরু হয়ে গেছে না। ওকে, তাহলে এটা মিনিমাইজ করে দে। ওয়ার্ডপ্রেস অলরেডি আমি ইনস্টল সম্মত করা হয়েছে। এখন যেটা কাজ করবো, আমি ডেটাবেজে ঢুকছি। ডেটাবেজে ঢুকে আমাকে নিউ একটা ডেটাবেজ ক্রিয়েট করব, এবং নতুন এই ডেটাবেজটা যেটা কাজ করব সেটা হচ্ছে এটার নাম দেবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নামে যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নেই। ডেটাবেস ই করা কমপ্লিট। এখন আমি যেহেতু ওয়ার্ডপ্রেস আমি ই করেছি, এখন লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, তাই তো? যেহেতু নতুন নতুন তো ফার্স্টে ইনস্টলেশনের জন্য কিছু রিকোয়ারমেন্ট হবে। সম্ভবত জ্যাম্প অন নাই, আছে না? ওকে, ও এই তো দেওয়াই ছিল, স্লিপ করা ছিল, স্লিপ মোডে ছিল। কন্টিনিউ, লেটস গো। ইউজার নেম ডাটাবেজের, এটা রুট। পাসওয়ার্ড এখানে এটা মুছে দিতে হবে, না পাসওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। লোকাল হোস্ট ডাবল পি, ওকে। রান ইনস্টলেশন। এটা আমি একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এটা ইউজার নেম অ্যাডমিন, তাই তো? ইউজার নেম অ্যাডমিন। এটা ডিলিট করে 1 2 3 4 5 দিলাম। নেবে এখন? নেবে? নেবে। 1 2 3 4 5 হাইড করে রাখলাম। কনফার্ম ইউজার উইথ পাসওয়ার্ড, আমার সব সমস্যা। এখানে একটা মেল দিয়ে দিলাম। কিছুই না, না দিলেও চলে, না দিলেও চলে, একটা ফর শুধু একটা দিয়ে রাখতে হয়। আচ্ছা, এখানে সেভ করে রাখলাম, লগ ইন। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের মধ্যে কিন্তু ঢুকে পড়লাম। ওকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে অ্যাপিয়ারেন্সে যায়, আমি যে থিমগুলো আছে সেই থিমের এইগুলো দেখবো। আচ্ছা, এখানে আমরা নিজস্ব একটা থিম দিতে চাচ্ছি, তো নিজস্ব থিম দিতে গেলে কী কী লাগে? একটা ইন্ডেক্স ডট পিএইচপি আর স্টাইল ডট সিএসএস, তাই তো? তো আমি একটা টেমপ্লেট নিয়ে আসি, একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসি। কিউ আই কিউএসিকে কোয়াক আইটি ডট কম। এখন যে আমার ফ্রি টেমপ্লেট আছে, সেই ফ্রি টেমপ্লেট নিয়ে আসি। কী হলো?
স্লো তো হওয়ার কথা না, এর এমনিতে ইন্টারনেট ইটা ঝামেলা করে, বুঝলাম না, চরম ঝামেলা করে। ইন্টারনেট ছিল না, এর মাঝে মাঝে ছাড়ে দেয়। এটা আমরা নিয়ে আসলাম সবটা। আচ্ছা, এটা আমরা ওপেন করলাম, ওপেন করে এক্সট্রাক্ট করলাম এখানে। এখানে এই ফাইলগুলো সব, ইমেজগুলো বাইরে আছে, এটা সিএসএস ফাইল, এগুলো সব এভাবে রাখা আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো আমরা সবই নিয়ে যাবো, এগুলো সবই নিয়ে যাব এই ওয়ার্ডপ্রেসের মধ্যে, কন্টেন্ট থিমস, এর একটা নাম দেবো। ল্যাপটপও স্লো হয়ে গেছে, বন্ধ করে দিই এটা, চরম স্লো হয়ে গেছে। নাম দিলাম SUBTLE। আচ্ছা, এটা আমি ই করে দিলাম, পেস্ট করে দিলাম। কি হলো এত কিছু দেখ, হয়তো ইমেজ এইভাবে দেখাচ্ছে, তাই না? আচ্ছা যাও, ফোল্ডার না, এগুলো ইমেজ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সেই ভিউ থেকে সেই অপশন, এই অপশন পাবো কোন জায়গা আছে, চেঞ্জ ফোল্ডার নেম সার্চ অপশন, যা পাইছি টেনে খুঁজে একবারে, হাইড এক্সটেনশন। আচ্ছা, তাহলে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা ইন্ডেক্স পিএইচপিটা লাগবে। এটাকে আমরা পিএইচপি করে দিই, আর এটাকে আমরা স্টাইল ডট সিএসএস করে দিই, সিএসএস আছে স্টাইল করে দিই, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল করা। এখন থিম পাওয়ার জন্য আর কিছু লাগবে না, থিম পাওয়ার জন্য আমাদের আর কিছু লাগবে না। রিলোড দিয়ে একটা এখানে দিলে পরে চলে আসছে, ঠিক আছে? স্ক্রিনশটের মান কত কাটালো? 880/660। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমার যে থিম, এটা আমরা লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, আচ্ছা কোনো সিএসএস পাইনি, তাই না? সিএসএস পাইনি প্রথম কথা, কারণ সিএসএস এর নাম আমরা চেঞ্জ করছি। সর্বপ্রথম আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই সিএসএসটা, এই সিএসএসটা এইটা আছে না, এটা দিতে হবে স্টাইল, তাও পাবে না। কি লিখতে হয় আমাদের? কিছুটা লেখা লাগে, তাই না? কি লিখতে হয়? পিএইচপি, আমরা জানি যে পিএইচপি দিয়ে এটা ইকো গেট টেমপ্লেট dir ডিরেক্টরি ইউআরআই, এটা দিতে হয়, তাই না? এটা দিয়ে অবশ্যই স্ল্যাশ, স্ল্যাশ না দিলে কিন্তু কাজ করবে না। এটা আমাদের হইলো, দিতে হইলো। তাহলে এটা কি করবে? এটা কাজ করবে, সেভ। তাহলে এবার যে আমরা রিলোড দিই, কি অবস্থায় দেখি, ডিজাইন পাই গেছে। এখানে সবগুলো ইমেজই প্রায় সম্মত দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে সিএসএস থেকে দেওয়া আছে, ঠিক আছে?
আচ্ছা, আমরা এইটাকে যে কাজটা করব, আমরা কন্টেন্ট কিন্তু ডাইনামিক করতে পারি। আমাদের এখন ডাইনামিক করতে হবে কি, মেনুগুলো। তো আমাদের এক্সট্রা একটা ফাইল লাগবে, যে ফাইলটাকে আমরা বলা হয়, যেখানে আমরা ফাংশনগুলো সব ধরে রাখবো, সেটা হচ্ছে functions ডট পিএইচপি, তাই না? আচ্ছা, functions ডট পিএইচপি, এটাকে আমরা লিখলাম। আচ্ছা, যেহেতু এই থিমটা ফার্স্ট কেবল নতুন ইনস্টল দেওয়া হলো, তো এই থিমটাতে মোটামুটি আমরা পোস্ট করতে গেলে পরে আমরা কিছুই পাবো না। আমরা যদি পোস্ট করতে যাই, এখানে যেটা দেওয়ার কথা, এখানে কিন্তু ইমেজ লোড করার কোনো সিস্টেম দেখছি না, নতুন থিমে সাধারণত থাকে না। তাহলে আমরা যে কাজ করব, ফাংশন ডট পিএইচপিতে আমরা লিখবো আগে প্রথমে পিএইচপি, পিএইচপি আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো হচ্ছে অ্যাড থিম সাপোর্ট, ঠিক আছে? অ্যাড SUPPORT সাপোর্ট। এখানে আমরা কি দেবো, পোস্ট PSUMBNAIL, পোস্ট থাম্বনেইলস, ঠিক আছে? তাহলে এখন পোস্ট থাম্বনেইলসে যায় কি হবে, এখন আমরা যদি রিলোড দিই, চলে আসছে ফিচার ইমেজ সিস্টেম। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই এই অংশটা আমাদের ডাইনামিক করতে হবে, এই এইটগুলো ডাইনামিক করতে হবে। তো এটা আসলে আছে কোথায়, এটা আছে ইন্ডেক্স পিএইচপিতে। ইন্ডেক্স পিএইচপিতে টাইটেলটা পরে দেখছি, টাইটেল যেহেতু ব্রাউজারে থাকে ওটা পরে। এই যে এইটা হচ্ছে আমার এটা দেখাচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি আমি কি করব, ডাইনামিক করব। পিএইচপি কি, আমরা 28 ফাংশন নিয়ে আসবো, যে ফাংশনকে আমরা কি করব, সেই ফাংশনের মধ্যে আমরা কিছু লিখতে পারবো। এখানে কিন্তু পিএইচপি দি টাইটেল না, সাবধান, ওটা কিন্তু পোস্টের জন্য। হ্যাঁ, এখানে যেটা আসবে কি আসবে, এটা নেম, ঠিক আছে? তো দিয়ে দেখি, নেমটা দিয়ে দেখি কি হয়। আমি কিছুক্ষণ আগে নাম দিয়েছিলাম সবুজ ব্লক, মনে পড়ে? এটা আসলে অ্যাকচুয়ালি সে পাচ্ছে কোথা থেকে, সে অ্যাকচুয়ালি এটা টানছে এখানে না, হ্যাঁ এই যে এখান থেকে। এখানে যদি আমি চেঞ্জ করে দিই, ওখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। এবার এটা রিলোড দাও, যা দিবা ডাইনামিক্যালি সে পেছন দিকে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এই অংশটুকু চেঞ্জ করতে হবে। বা এইটা আমরা যেটা চেঞ্জ করব, এটা সাধারণত ডেসক্রিপশন হয়। হ্যাঁ, পিএইচপি ব্লগ ইনফো, পিএইচপি ব্লগ ইনফো ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন চাইলে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই যে এখানে লেখা আছে, এটাও চেঞ্জ করে দিলে এটাও কি ডাইনামিক হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা বেশ কিছু জিনিস চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা চাই এই হেডারের এই ইমেজটা চেঞ্জ করব, এটাকে ডাইনামিক করব, তো দেখি আসি। হ্যাঁ, হেডারের ইমেজটা ডাইনামিক করা লাগতে পারে। তো এটা আমি ফার্স্টে কি করব, অ্যাড থিম সাপোর্ট, কি দেব, কি দেব বলেন? বলেন, ফার্স্ট আমাকে দিতে হবে কাস্টম হেডার। হ্যাঁ, কাস্টম হেডার দিলে যেটা আসবে, কি আসবে আমরা একটু দেখে আসি। আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা এখানে কি কোনো হেডার বলে কিছু আছে? এখানে রিলোড একটা ক্লিক করি বা রিলোড দিয়ে দিতে হয়, আসছে কিছু, কিছু আসছে। কাস্টম হেডার বানান ভুল করছে, বানান ভুল হচ্ছে এখানে, এই জন্য তো বলে আসে না কেন। আচ্ছা, হেডার, এখন এই হেডারে ক্লিক করলে পরে
সেটা কাস্টমাইজ অংশ নিয়ে এখানে আসবে এবং আমার থিমটা দেখাবে সেটা। তো এখনও কাজ, তেমন কোনো কাজ হয়নি, বোঝা গেছে? এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আরও কিছু লিখতে হবে। সেটা আমরা আসলে সর্বপ্রথম কথা হচ্ছে যে থিম যখন ইনস্টল করা হবে তখন সে একটা ডিফল্ট একটা ইমেজ পাবে, আমরা রেখে দেবো, সেই ইমেজটা রেখে দেবো। ঠিক আছে, এটা রাখলেও হয়, বা আমরা এটাই রাখবো, তবে সেখান থেকে চেঞ্জ করতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? আমরা এটা রাখবো, তবে এটা এভাবে রাখলে চেঞ্জ হবে না, এটাকে একটু সিস্টেম করা লাগবে। হ্যাঁ, এতে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিই, সাপোজ অ্যানি ইমেজ বা যে কোনো নাম নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা একটা অ্যারে নিব, হ্যাঁ অ্যারে। তো এই অ্যারের মধ্যে আমি একটা রাখবো, ডিফল্ট ইমেজ। তো অ্যারের মানগুলো সব এভাবে ধরতে হয়, সমান সমান দিয়ে এভাবে ক্যাচ করতে হয়, ঠিক আছে? তাহলে এই যে ইমেজটা আমি নেব, এইটা ইমেজের মান আমি এখানে বসাতে হবে, কোন ইমেজটা অ্যাকচুয়ালি নিচ্ছি। এটার নাম আমি দিলাম ডিফল্ট ইমেজ, এটা সে এইভাবে কাজ করবে। এই নামগুলো যেন চেঞ্জ না হয়, হ্যাঁ এগুলো যেন চেঞ্জ না, হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে, এখানে চেঞ্জ হতে পারে, কিন্তু এইগুলো যেন চেঞ্জ না, এগুলো কিন্তু চেনে। তাহলে আমরা দেখে আসি এক্স্যাক্টলি আসলে কোন থিম কি অ্যাকচুয়ালি চলছে। তাহলে আমাকে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে, তাহলে এটা কি স্টাইলের মধ্যে আছে, স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে হেডার, এই হেডার পিন দিয়ে এটা চলছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম, ঠিক আছে? এটা এখানে রাখলে হবে না, সিএসএস ফাইলের মধ্যে পিএইচপি ওয়ার্ক করতে পারে না। তাহলে আমাকে ইন্ডেক্সের মধ্যে নিয়ে যেতে হবে, ইন্ডেক্সের মধ্যে নিয়ে যায় এই হেডারে আমার স্টাইল দিয়ে এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, ওকে। এইবার আমার এর মধ্যে জাস্ট এতটুকুর মধ্যে আমাকে লিখতে হবে পিএইচপি হেডার ইমেজ, একটা ফাংশন ইউজ করতে হবে, আর কিছু না। এখন হ্যাঁ ওইটুকু দেওয়া লাগবে, ওইটুকু না দিলে তো কোথা থেকে পাবে, ওইটুকু দিচ্ছি, সমস্যা নেই। এই যে হেডার পিন দিয়ে কপি করে নিলাম, এটা থাকবে না, এটা জাস্ট আমি নামটা কপি করার জন্য এটা নিলাম, এছাড়া কিছু না। এখন আমি ফাংশনের মধ্যে ঢুকলাম, ফাংশনের মধ্যে ঢুকে আমি এটা যেহেতু পিএসপির মধ্যে আছে, পিএসপির মধ্যে কিন্তু আমি কোটেশনের মধ্যে রেখে দিলাম, ওকে। এখন আমাকে এত কোটেশনের মধ্যে রাখলে পাবে না, কারণ রুটটা চেনানো লাগবে। তো রুট চেনাতে গেলে কি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে ইকো করা লাগবে না, কিন্তু এখানে তো আমি কোনো ইকো দেখাবো না, এখানে ইকো করার দরকার নেই। এখানে জাস্ট আমি লিখবো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আর যেহেতু আমি কি করবো, এটা যেহেতু এটা একটা অ্যাড্রেস, এর সাথে কি যোগ করে দেবো, বুঝা গেছে? এইটা কি টানবে, আমি এটা অফ করে দিই, হ্যাঁ এটা অফ করে দিই। আমি আগে দেখাই এখানে সেমিকোলন দিয়ে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি হচ্ছে নাকি, সমস্যাটা কি হচ্ছে আমরা ওটা দেখে আসি। তাইলে আমি যদি রিলোড দিই, আচ্ছা 5 নম্বর লাইনে ইরর হয়েছে, এখানে সেমিকোলন হয় না এর মধ্যে, এখানে নেই, কারণ আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু সিএসএস তুলে দিছি, সিএসএস থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এক্স্যাক্টলি এই যে তুলে দিছি, এখানে পাবে কি করে? কিন্তু ওটাকে আমি কিন্তু এখানে দিছি এবং এটা ফাংশন ইউজ করছি, কিন্তু সে তারপরে পায়নি। তো দেখি আসে এক্স্যাক্টলি হচ্ছেটা কি এর মধ্যে। ইন্সপেক্ট করে দেখা যাবে যে এই যে হেডারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড, হেডারের মধ্যে এক্স্যাক্টলি কোনো ইউআরএল নাই, তাই না? হেডারের মধ্যে এক্স্যাক্টলি কোনো ইউআরএল পাচ্ছে না। তো তাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখি তাইলে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে এটা লিখতে হবে, ইউআরএল খুঁজে পাচ্ছে না সে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, অবশ্যই এখানে কি দিতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। এবার কি একটু দেখে আসি আমরা, আচ্ছা
থেকে ডিফল্ট ডিফল্ট যেটা আসবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল ডিফল্ট ইমেজ পাবে কি করে? ইমেজ তো বসায়নি এখানে, ইমেজের মান বসে দিতে হবে না এখানে। ওকে, এই যে ইমেজটা এখন এখানে এখানে বসবে, কাস্টম হেডারে আসবে। কি আছে আমরা একটু দেখে আসি, রিলোড দিই, ইউআরএল চলে আসছে কিন্তু। হ্যাঁ, তো এক্স্যাক্টলি যদি আমি এটা না দিই কি হয়, অ্যাড্রেসটা কি হয় আমি সেটা দেখতে চাচ্ছিলাম। অ্যাড্রেস খুঁজে পাবে না, পিকচারটাকে সে খুঁজে পাবে না। এই যে এইচটিটিপি ক্লোন ডবল স্ল্যাশ হেডার পিন দিতে পাবে না, কিভাবে? ফুল ইউআরএল দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা এখানে ফুল ইউআরএল সহ আমরা এখানে দিয়ে দিলাম। এখানে এখন তার অ্যাবিলিটি হয়ে গেছে এটা চেঞ্জ করার মতো, বোঝা গেছে? এখন আমরা রিলোড দেই, হেডার ইমেজ আমরা অ্যাড নিউ করতে চাচ্ছি। তো অ্যাড নিউ সিলেক্ট করতে ফাইল সিলেক্ট করে ওর ইমেজ পাবো কোথায়? ইমেজ 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 পাওয়া যাবে নি ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকলে। ওয়ার্ডপ্রেসে আর অন্য থিম আছে, থিমের ইমেজ নিয়ে চলে আসে 2015 ফেস ল্যাঙ্গুয়েজ। কোন থাকে এর ইমেজ? এর তো ইমেজ থাকে না, ইমেজ ওইভাবে নেই। ও তো ইনস্টল দিলেই তো পাওয়া যায় না। তো নেট থেকে আমি একটা ফাইল ইমেজ ডাউনলোড করে নিই। হ্যাঁ, এইচকিউ কি দেবো? এস ই সি এন ই সিনারি আসলেই হলো একটা, এই তো। আচ্ছা, আমরা এখানে সেভ করবো কোথায়? সেভ করবো না, ডেস্কটপে না, একবারে সেভ করে দেবো ওখানে, একবারে সেভ করে দেবো। জ্যাম্প, জ্যাম থেকে যাবে এইচটি ডক্স থেকে আমরা আসবো ওয়ার্ডপ্রেস থেকে কন্টেন্ট থেকে থিম থেকে এইটা, এবং এটা তো বাইরেই আছে তাই না? আমরা এটা এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা ওয়ার্ডপ্রেস যেটা টাইনে নিতে পারি, ওয়ার্ডপ্রেসে টাইনেই নিব যাতে কোনো ঝামেলা না হয়। কোথায়? এটা না, টাইনে নিলাম। সিলেক্ট ইমেজ, ক্রপ করার প্রয়োজন নেই। ক্রপ, ওকে, এইভাবে আমি ক্রপ স্কিপ ক্রপ করি। হয়েছে? আচ্ছা, ছোট হয়েছে, এখানে মোটামুটি বড় একটা ইমেজ দিতে হবে। তো আমরা একটু এটাকে সিস্টেম করে আসি, দেখি পারি কিনা। 100%, 100% কি আছে দেখি আসি আমরা। হেডার ইমেজ অ্যাড, কি হলো? ব্যাকগ্রাউন্ড পজিশন কভার, ওখান থেকে করা যাবে। এখান থেকে করে দেখি কি অবস্থা। ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, কাভার আর একটা আছে, সিস্টেম আছে, খাবার নেয়নি। আবার হেডার ইমেজ,
ইমেজটা সময় বড় না, বড় ইমেজ নিতে হবে, বড় ইমেজ না হলে এভাবে সমস্যা হবে, কারণ সিএসএস দেখে ঠেকা রাখা মুশকিলই আছে। বুঝা গেছে? ইমেজটাই বড় নিতে হবে, ইমেজ তো বড় না, ইমেজ ছোট, ইমেজটা বড় ইমেজ নিতে হবে, ইমেজটা বড় ইমেজ নিয়ে আসি। সাইজ কত বড় কোনটা? এটা না? এটা ঠিক আছে, এটা অনেক বড়, বড় হলে সমস্যা নাই, কিন্তু ছোট হলেই সমস্যা। এইটা না? চলে আসছে, ঠিক আছে। তো এটার কিছু অংশ আসছে, এটা যদি 100% ওখানে ইউজ করা যায়, 100% দেওয়াই আছে, দেওয়া আছে না এগুলো? কাভার এটা তুলে দিই। সেভ করা হয়নি। হুম, চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা কম বেশি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলো নিয়ে আপনারা ঘাটবেন, আমরা এইভাবে এগুলো চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখন আমি যে অংশটা দেবো সেটা মেনুতে চলে যাবো। বলো। আমরা মেনুটা কি করব কিভাবে সেটা দেখে আসি। ও, আমরা এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডে একই সাথে দেখাই দিই, এটার সাথে আছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা একই সাথে আমি ই করে দিই, এখন জাস্ট একটা কোড লিখবো, অ্যাড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড। এটি কোনো সমস্যা নয়, এটি এখানে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ডেরই চলে আসবে, আসছে। আচ্ছা, এখানে কালারে গেলে পরে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে, আশা কত তো আসছে না, কি যেন বোঝা গেছে। স্টাইল, বডির ব্যাকগ্রাউন্ড, বডির ব্যাকগ্রাউন্ড, বডির ব্যাকগ্রাউন্ড, এই যে এটা না, ইমেজ থাকলে পরে ইমেজের প্রায়োরিটি বেশি হয়, দেওয়া থাকে। এটা আমরা কি করি, কি বলে দেখি। কালার তো সিলেক্ট করাই আছে, কালার আসছে না কেন? বোঝা গেছে সমস্ত কিছু ওয়ার্ক করতে পারছে না, আমরা কিছু জিনিস লিখিনি। সর্বপ্রথম কথা, হেড শেষ হওয়ার আগে আমাকে লিখতে হবে কি, ডাব্লিউপি হেড। বডির মধ্যে লিখতে হবে বডি ক্লাস। আচ্ছা, বডি শেষ হওয়ার আগে লিখতে হবে ডাব্লিউপি ফুটার। এগুলো লিখতে হবে না, ওই ফাংশন পুরোপুরি কাজ করতে পারে না, সমস্যা করে। আসছে। তো আমি এখান থেকে আর অনায়াসে আমি কম বেশি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে ইমেজও সিলেক্ট করা যাবে, সমস্যা নেই। বড়টা নেই, এটি বড়টা বোধ হয় না, এটা বড়। ওকে, এখান থেকে আমি ফিক্সড করে দিলে ইমেজ ফিক্সড হয়ে থাকবে। এগুলো এগুলো আপনারা দেখবেন,
সমস্যা নেই। তো বের হয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি যে কাজ করবো সেটা হচ্ছে মেনু নিয়ে যে কাজটা করবো। এখন মেনুতে আমাকে এখন মুভ করতে হবে। তো মেনুতে মুভ করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, ফাংশন পিএইচপিতে আমাকে লিখতে হবে, আচ্ছা এটা যেটা কাজ করবো সেটা হচ্ছে রেজিস্টার করব, রেজিস্টার ন্যাব মেনু, ঠিক আছে। রেজিস্টার ন্যাব মেনু। আচ্ছা এটা করার আগে আমি এটা করতে চাচ্ছি না, এটা করার আগে আমি মেনুটা ঠিক করে আসি। সর্বপ্রথম ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাই, এটা মেনুটা ঠিক নেই, মেনুটা ইউএলএলআই নিয়ে আসবো। এটা যেভাবে আছে সেটা এইভাবে হবে না। আমি এটা জাস্ট আপাতত কমেন্ট করে রাখছি এবং আমি এটা নিচে আমি এটা তৈরি করছি। ওকে, টি বাই ডি কী হবে, বার যে ক্লাস আছে আমি ওইটা রাখবো, সমস্যা নেই। কিন্তু আমি ভিতরে কি দেবো, সব ইউএলএলআই দিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তাহলে এখানে কি দেবো, ইউএল এলআই। আচ্ছা ইমেট ইউজ করা লাগবে, তাছাড়া হবে না বাবা, বেশি কোড লেখা লাগছে আমার। তাহলে এটা কি দেবো ফার্স্টে, হোম না, হোম দিয়ে এটা কি দেবো, অ্যাবাউট, অ্যাবাউট তারপরে কি আছে, পোর্ট, এফ ও এল আই ও, পোর্টফোলিও না। আমি সেম সিস্টেম দিয়ে তৈরি করছি, কারণ এটা যদি ইউএলএলআই দিয়ে থাকতো কোনো সমস্যা ছিল না, কিন্তু ইউএলএলআই দিয়ে নেই, এই জন্য আমাকে নিজেরা তৈরি করা লাগছে। ইউএলএলআই থাকলে আমি হাতে দিতাম না ওখানে, কিন্তু তাছাড়া হবে না। এভাবে একই সাথে মেনুটা বারাকবার দেখানো হয়ে গেল। তাহলে এটা আমাকে যে কাজ করতে হবে, কোথায় আসলাম, কোথায় আসলাম, মেনু, এই যে বার, বার ঠিকই আছে, বার নেই কোনো, এই যে মেনু লিঙ্ক, এইটা আমি কমেন্ট করে রাখছি এই জন্যই, যাতে দেখার জন্য। মেনু লিঙ্কগুলো কি সব এলাই না, সব এলাই না, আমি এটা এই জন্যই কমেন্ট করে রাখছি। তাহলে মেনু লিঙ্ক আমি কি দেবো, আইডি বার ইউএল এলআই, ওকে। আর এখানে এক্সট্রা করে যেটা একটা আসবে সেটা হচ্ছে বার ইউএল, এটা কি দেবো, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, ওকে। এবার এখানে মেনু লিঙ্ক এ আছে না, আমরা এটা তুলে দিলাম, তুলে দিয়ে মেনু লিঙ্ক এটা, ওকে। আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম, ওকে। তো দেখি আমরা আপাতত আমাদের স্টাইলটা কি অবস্থানে দাঁড়ায়। তো স্টাইল দাঁড়ায় মনে হচ্ছে কাজ হয়েছে, ঠিক আছে, স্টাইলে কাজ হয়েছে, সবই মোটামুটি কম বেশি হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে রাখি, না এটা এখন না, এটা একটু পরে, এটা এখন দিলে হবে না, এখন বোঝা যাবে না কিছু। যাও, এইবার আমরা দেব রেজিস্টার ন্যাব মেনু। তো রেজিস্টার ন্যাব মেনু দিলে পরে এটা মেনু রেজিস্ট্রেশন হবে, কিন্তু মেনু রেজিস্ট্রেশন তাহলে এখানে মেনুস দেখাবে। তো দেখি আসি আমরা কি বলে। এখানে দুইটা আমাকে ইরর দিছে বা ওয়ার্নিং দিছে, কারণ এই দুইটা কি লাগে, দুইটা প্যারামিটার লাগে। তো প্যারামিটার ব্ল্যাঙ্ক রাখলাম, এখন আর আমাকে ইরর দিবে না, ইরর বা ওয়ার্নিং দিবে না। মেনু আসছে, আসছে। এখন আমি মেনুদের প্রথমটা যেটা রাখবো সেটা হচ্ছে মেনুর আইডি। তা আমি এটা দিলাম হেডার মেনু। মেনু অনেকগুলো হতে পারে, কিন্তু অনেক মেনুকে পেজের মধ্যে চিনবো কিভাবে, আইডি দিয়ে ধরে ধরবো, এটা কিছুক্ষণ পরে দেখা যাবে। আর এইটা যেটা কাজ করবে সেটা হচ্ছে, এটার নাম কি, যেটা আমরা দেখি সাধারণ লেখা, যেটা আমরা চিনবো, মেইন মেনু। তো ওকে, তো আমরা এটা লিখে ফেললাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এতক্ষণ যে খাটনি বা পরিশ্রম করলাম, এই সেই 700 এগুলো করলাম, উড়াই দিলাম, কারণ মেনু তো এটা নেবে না। আমি স্টাইল করার জন্য মেনুটা দাঁড় করালাম, স্টাইল হয়ে গেছে। এবার আমি যে কাজ করবো সেটাই করবো, পিএইচপি লিখবো ডাইনামিক করার জন্য, ডাব্লিউপি
ন্যাব মেনু, ঠিক আছে, ডাব্লুপি ন্যাব মেনু। তো ডাব্লুপি ন্যাব মেনু দিয়ে রাখলাম আমি, ঠিক আছে। তো ডাব্লুপি ন্যাব মেনু, এটা কোন মেনু আমি সেভ করে রাখলাম। এটা আমরা দেখে আসি, মেনুতে ঢুকবো, মেনুতে ঢুকলে পরে মেনুর সিস্টেম টিস্টেমে এসে সাথে ধরে এটা বলবে আমাকে। তো আমি ফার্স্টে এটার নাম দিলাম কি, মেইন মেনু। এটা যেটা খুশি সেটা নাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখানে এই যে মেইন মেনু, এই যে লেখাটা দেখাচ্ছে, এই লেখাটা কোথাকার? এই লেখাটা অ্যাকচুয়ালি আমি যে ফাংশনের মধ্যে লেখলাম না, এটা যদি বলি উপরের মেনু, তাই দেখানোর কথা আছে। তো আমি এখনো এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবো না, আমি এখান থেকে মেইন মেনু চলে যাই। মেইন মেনুতে গেলাম, এটা মেইন মেনু আসবে। এখন আমার কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এখনো কিন্তু আমি এই পেজে কোথাও শো হতে বলিনি। আমি যদি এখন এটা বলি, এটা উড়ে যাবে। এটা এখনো ডিফল্ট যে সিস্টেম সেটা আছে, হোম আর স্যাম্পল পেজ। আমি কি দিছি হোম আর স্যাম্পল পেজ দিছি? কিন্তু আমার তো হোম আর স্যাম্পল পেজ দরকার না, আমার তো ভিন্ন ভিন্ন জিনিস ছিল। তো ওটা তো উড়াই দিলাম, উড়াই দিচ্ছি না আমি এখান থেকে। এই যে এখান থেকে আমি তুলে দিলাম না, ডাব্লিউপি ন্যাব মেনু লিখলে কি হবে, ওই পেছন থেকেই যে পোস্টটা আছে হোম আর স্যাম্পল পেজ, এটা চলে আসবে। আমি কিন্তু এখনো কোনো কিছু তাকে দেখা দিইনি, কিন্তু সে অটোমেটিক্যালি ডিফল্ট পাচ্ছে। তাহলে আমার একটা মেন মেনু ই করলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার মেনু, যদি আমি বলি তাকে একটা মেনু দেখায়, অ্যারে দিয়ে আমি এর লোকেশন দিয়ে দেবো, থিম লোকেশন। থিম লোকেশন আমি এটা দিলাম, কোনটা, হেডার মেনু, ওই আইডিটা কিন্তু, হ্যাঁ, নট ওই মেইন মেনু, মনে থাকে যেন আইডি লাগবে কিন্তু আমার এখানে। তাহলে পারফেক্ট হয়ে গেল, এখন কোনো সমস্যা নেই। আমি এখন মেনু দিয়ে মেইন মেনু, ঠিক আছে, এটাই করে রাখলাম, সেভ। এখন আমার কথা, মেনুর এই এই জিনিসগুলো আমি কি করব, সব রিমুভ করে দিলাম। রিমুভ করছি। এখন আমার এখানে তো কিছু দরকার, কি দিয়ে টানাটানি করবো? তো ওয়ার্ডপ্রেসের তো এখানে এসে কাজ করতে হয় মেনু নেই। তাই আমি প্রথমে যেটা যাবো, পেজে যাব, অ্যাড পেজেস, হোম, পাবলিশ, এটি হোম পেজ। সাধারণত মেনুগুলো হয়ে থাকে পেজের সিস্টেম অনুযায়ী, যতগুলো পেজ থাকবে সেই অনুযায়ী ই হয়। পোস্ট কন্টেন্ট ই আদার অন্য কিছু হয়, কিন্তু সিস্টেম যেটা সেটা হচ্ছে পেজের সিস্টেম অনুযায়ী কাজ হয়। তাহলে হোম দিলাম, আবার অ্যাড নিউ দিয়ে কি করব, কি কি ছিল বলেন? অ্যাবাউট ছিল না, অ্যাবাউট, এখানে কিন্তু সব অ্যাড করছি পেজগুলো, হ্যাঁ, গ্যাডার করে অ্যাড করে চলে যাচ্ছে আমি। পোর্টফোলিও আর তো পারবো না, এভাবে অ্যাড করতে পারবো না, সমস্যা নেই। আমি বেরাই গেলাম কন্ট্যাক্ট দিয়ে, হ্যাঁ, চল, ওকে। তো এখানে কি আসবে, এখানে এখন ব্ল্যাঙ্ক, আনএক্সপেক্টেড হেডার মেনু, হেডার মেনু খুঁজে পাচ্ছে না সে, ঠিক আছে। আচ্ছা, হেডার মেনু, এই হেডার মেনু সে খুঁজে পাচ্ছে না, কিন্তু এই হেডার মেনুটা, এই যে যেটা, এটাকে সে খুঁজছে কিন্তু পাচ্ছে না। তাইলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মেনুতে ঢুকতে হবে। মেনুতে ঢুকে স্যাম্পল পেজ নিব না, আমার এই নিচের সবগুলো কিন্তু আমার বানানো, হ্যাঁ। স্যাম্পল পেজ আমি রিমুভ করলাম, হোম পেজ আমি রিমুভ করলাম, এটাকে আমি উপরে দিলাম, নিচে দিলাম। কি বোঝা গেছে মজাটা কি? সেভ, কি আসে দেখে,
কি হলো, হেডার মেনু খুঁজে পাচ্ছে না। 45 সমস্যা কোনো একটা জায়গায় হয়েছে। থিম লোকেশন, থিম লোকেশন কি আছে, ডাব্লিউপি ন্যাব মেনু। মনে হচ্ছে যে এটাতে কোনো ঝামেলা হয়েছে কিনা তা নাকি। কি, কিসের মধ্যে, কিসের মধ্যে? আনএক্সপেক্টেড হেডার মেনু, বোঝা গেছে। রেজিস্টার ন্যাব মেনু আনএক্সপেক্টেড বলছে কেন? আনএক্সপেক্টেড তো বলার কথা না। ঠিকই আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে মেনু কিন্তু একটাই মেনু। হ্যাঁ, একটাই মেনু, একটাই মেনু আমাদের। আমরা সিঙ্গেল এভাবে রেখে দিলাম, কি বলে দেখি। আচ্ছা, এখন মেনু, এইবার যে কথাটা আসবে, মেনু এখানে একটা, এখন ফুটার মেনু, ফুটার মেনু, হুম, ফুটার মেনু, ফুটার মেনু এটা সেভ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি এখান থেকে একটা আসবে, সিস্টেম আসবে। ফুটার মেনুতে সে এগুলোও নিবে, আমার পরে চেঞ্জ করেও দিতে পারি, কোনো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, কোথায় গেল, ম্যানেজ লোকেশন, কাস্টমাইজে চলে গেছে। মেইন মেনু সিলেক্ট হয়নি, মেইন মেনু হবে ফুটার মেনু। কেন মেইন মেনু, ইউজ নিউ মেনু, মেইন মেনু হবে, এটা হবে মেইন মেনু। ঠিক আছে, ওটা সিলেক্ট করা হয়েছিল, সিলেক্ট তুলে দিয়েছি আমি ওখান থেকে, মেইন মেনু। ঠিক আছে, এখান থেকে আমি হোম, অ্যাবাউট আর পোর্টফোলিও নিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আরামের সাথে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, খুবই ইজি। যাক, সেভ। ঠিক আছে, এখন আমরা ম্যানেজ লোকেশনে যা দেখে আসি কি অবস্থা, মেইন মেনু, ওকে। ঠিক আছে, এখন আমার কথা, যদি কোনো সমস্যা হয় তখন মেনু একটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, মেনু ক্রিয়েট করতে হবে, এখানে লেখা যাবে না, এখানে লিখলে আবার কিন্তু হারাই যাবে, ফুটার করলে আবার হারাই যাবে। ক্রিয়েট মেনু, এখানে আমরা দিলাম ফুটার মেনু। ফুটার মেনু যদি ওখানে আছে থাক, আমরা এখানে আবার দিলাম, দিয়ে ক্রিয়েট মেনু করে দিলাম। তাহলে সে নতুন মেনু কি হলো, ক্রিয়েট হলো। কি হলো, হলো না? আচ্ছা, আমরা একটা মেনু, ফুটার মেনুটা উড়াই দিই আগে, ডিলেট মেনু। ওয়ার্ডপ্রেসের প্রতি মাঝে মাঝে খুব বিরক্তি হয় আমি, তাহলে নাই, স্লো অনেক। ফুটার মেনু দিছি আমি, ফুটার মেনু ক্রিয়েট। আচ্ছা, এইটার মধ্যে আমি দিলাম কন্টাক্ট আর হোম। ঠিক আছে, অ্যাবাউট ভিন্ন হলো না একটু। তাহলে হোম, হোম কন্টাক্ট অ্যাবাউট, ওকে। ফুটার মেনু সেভ, ফুটার মেনু সেভ হয়ে গেল। তাহলে আমরা দেখে আসি যে মেনুর লোকেশনটা ঠিক আছে, মেইন মেনু, ফুটার মেনু, ওকে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এবার আমরা চলে যাই কি অবস্থানে দাঁড়াইছে। তো মেনু তো ওখানে একটা, এখানে কোন মেনু আসবে আমরা একটু দেখে আসি এবার। হোম কন্টাক্ট অ্যাবাউট, এটা কি মেইন? ফুটার মেনু আসছে, এইবার বাইরে গেল ঝামেলা। এইখানে আমাকে এখন যদি আমি বলি বার দিয়ে, আমি আর একটা মেনু আসবে,
তো আর একটা মেনু কি বলে দেখি, দুইটা মেনু আসছে, দুইটাই তো সেম, দুইটাই সেম। এইবার অ্যারে দিয়ে আমাকে বলে দিতে হবে থিম লোকেশন, থিম লোকেশন এখানে কি দেবো আমি, হেডার মেনু না। এবার কি বললাম আমি সেটা দেখতে পাচ্ছি। আর এইটা যেটা হবে সেটা থিম লোকেশন, ওই আমি কিন্তু এখানে আইডি দিচ্ছি, নাম না, আইডি লাগবে কিন্তু, এই আইডি মনে থাকবে, এই আইডি ছাড়া কিন্তু কাজ করবে না। কি বলে দেখি এবার, এটাতে পোর্টফোলিও দিয়েছিলাম, এটাতে এটা দিয়েছিলাম, বুঝে গেছে, দুইটা মেনু কিন্তু কাজ করছে। এখন ফুটার মেনু, ফুটার মেনু তো আমি এ জায়গা দিব না, রাখবো না। ফুটার মেনু রাখবো কোন জায়গা, থিমের নিচে, ফুটার ফুটার এর নিচে। কি বোঝা গেল, এখানে চলে আসছে, তার মানে ইসের ইসের বাইরে চলে গেছে। ফুটারের মধ্যে দিই, ফুটারের বাইরে চলে দিয়ে দিয়েছিলাম আমি, আবার কিসে ক্লিক করলাম, হয়েছে, চলে আসছে কিন্তু সে। তাহলে আমরা মেনু তৈরি করে ফেললাম। এখন কথা হচ্ছে মেনু ক্লিক করলে পরে সিলেক্ট হয়ে থাকে না, এই আছে প্রবলেম। মেনু যদি ক্লিক করবো সে মেনু ই হয়ে থাকতো না, আমার ই হয়ে থাকতো না। এটা এখন ই করতে গেছিলাম, করতে দড়াই পড়লাম আমি, কারণ এটা তো, তাহলে আমরা সর্বপ্রথম দেখে আসি যে এইটা আসলে এক্স্যাক্টলি ইনস্পেক্ট করলে কি হচ্ছে। ইনস্পেক্ট করলে পরে সে কিছু সিলেক্টেড হোম এ তো এ, এই এলআইটা সিলেক্টেড অবস্থায় আছে। এখানে কারেন্ট মেনু আইটেম বলে একটা ক্লাস অ্যাড করা হয়েছে, যা অন্য কোনোটাতে নেই, আমরা অন্য কোনোটাতে দেখি নেই, অন্যান্য আছে কিন্তু কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস কিন্তু সে অ্যাড করছে, যেহেতু এটা কারেন্ট, আমি চাপ দিয়ে বসে আছি অলরেডি ওর উপরে। চলে গেলাম, যায় যে কাজটা করতে হবে আমাকে, স্টাইল এইটা, এইখানটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এলাই, যেহেতুটা ক্লাস কারেন্ট মেনু আইটেম, ঠিক আছে, কারেন্ট মেনু আইটেম, আইটেমকে আমি রেখে দিলাম এই অবস্থায়। কি বলে দেখি, তাও আসছে না, এটা যদি এ করি আমি, কি বলে দেখি, নিচে নেই তো, নেই, কিছু তো একটা রেজাল্ট সে দেখাবে, দেখাবে না, এ সিলেক্ট হয়েছে, টের পাতায় এ সিলেক্ট হয়েছে না, এই যে সিলেক্ট, এ সিলেক্ট অবস্থা আছে, তো ওটা এ করবো না আমরা, ওইটাই করবো, হয়ে গেছে সিলেক্ট, বুঝা গেছে। এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করে, অ্যাবাউটে বসে যাবে, অ্যাবাউটে বসে গেছে, তবে ওয়ার্ডপ্রেস ছিল অনেক, একটু ধৈর্য সহকারে কাজ। এই অ্যাবাউটও আছে, এই অ্যাবাউটও আছে, তো আমরা তখন ক্লাস স্টাইলগুলো চেঞ্জ করে দেবো, এখানে হোভারিং রাখবো না, ফুটার দিয়ে একটা ক্লাসে সাইড করে আলাদা করে দিয়ে বের করে দেবো। তো তাহলে মেনু কি বোঝা যাচ্ছে। আমরা আরেকটা সিস্টেম আমরা এখানে দিতে হবে আমাদের, দিয়ে আসি, আমার না দিলে ওটা ই হবে না, সেটা হচ্ছে আমি পেজে যাবো আর ওটা অ্যাড নিয়ে যাবো,
আজকে একটা ভিডিও না করলে হারা যাইতো সব। ব্লগ, ঠিক আছে, ব্লগ নামে আমি একটা দিলাম। এটা ব্লগে যখনই আমি এটা ক্রিয়েট করলাম নতুন করে মেনুতে যাব, মেনুতে যাই আমি যেটা করব, এটা ফুটার মেনু আছে না, আমি মেনু নেম ফুটার, লোকেশন, ও এটা তো এখান থেকে চেঞ্জ করা যায়। হুম, না ও সেভ মেনু, সিলেক্ট, চলে আসছে। এখন এটা ব্লকটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম, ব্লগ আসছে। তো আমার এখন আমি যে কাজটা করতে যাবো সেটা হচ্ছে আমি পোস্টগুলো ডাইনামিক করব। এটা আমি আজকে দেখাই দেবো। এটা ডাইনামিক করব। তো ডাইনামিক করার সিস্টেমটা আসলে এক্স্যাক্টলি এরকম যে আমার কিন্তু সমস্ত পোস্টগুলো প্রথমে হোম পেজে আসবে। তো আমি আগে ইন্ডেক্সে চলে যাই, ইন্ডেক্সে চলে যাই, আমার পোস্ট কোনগুলো, পোস্ট, আমি আর্টিকেল, কন্টেন্ট, লিঙ্ক উড়াই দিলাম, লিঙ্ক লাগবে না মানে, আমি একটা পি রাখবো, হ্যাঁ, একাধিক পি আমি আপাতত রাখছি না, কন্টেন্টের মধ্যে ওটা চেকিং দেওয়া যায়। আচ্ছা, তো আমরা এইটা করলাম, আর্টিকেল, আর্টিকেল টাইটেল, আর্টিকেল কন্টেন্ট, আর এটা হচ্ছে পেজ কন্টেন্ট। ওকে, এতটুকু হলেই হবে, সমস্যা নেই। তো আমরা এখানে যে ফাংশন লিখবো পিএইচপি কি, ইফ হ্যাভ পোস্ট, তাই তো, এই তো, তারপরে হোয়াইল হ্যাভ পোস্ট, তারপরে দি পোস্ট, দি পোস্ট। ওকে, আমরা পিএইচপি ক্লোজ করে দিলাম, কারণ এর মধ্যে আমার কি থাকবে, এইচটিএমএল থাকবে। পিএইচপি এন্ড হোয়াইল এন্ড ইফ। আমি কিন্তু এখন যে কোডগুলো শেখাচ্ছি না শেখালে না, এবং খুব ইজি সিস্টেমে এগুলো করা হচ্ছে, এর কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে আছে, বুঝা গেছে, মেনুর কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে আছে। তো এগুলো এখন আমি দেখাতে গেলে ঝামেলা করে দেবো, এগুলো জাস্ট কাজ চলবে, ডাইনামিক হচ্ছে সব। আচ্ছা, তো আমরা এখানে পোস্টগুলো কি হবে, লুপ হবে, তাই না? আমার পোস্ট মনে হয় একটাই আছে, কারণ এখানে তো পোস্ট করিনি, আমি তো নতুন ইনস্টল দিছি আমি, তো কয়টা পোস্ট করে আসা লাগবে, পোস্ট, অ্যাড নিউ, তাহা গুগল টাইম নিয়েছে, যতই ভুল করি গুগল আমাকে ভুল করতে দিচ্ছে না, ভালো, গুগলের এই কাজটা ভালো। আচ্ছা, তাইলে এইটা কি হলো, তাইলে আমরা চলে গেলাম, লগ ইন কি জন্য করতে পারে বলো তো, হিস্টোরি ক্লিন করেছে, হিস্টোরি ক্লিন করলে ও তো সেশন হারাই দেয় ওর। অ্যাড নিউ, হ্যাঁ, আমার তো ওয়ার্ডপ্রেস ছিল, বোঝা গেছে, হ্যাঁ, পাবলিশ বাটন উঠছে না, দাঁড়াই আছে। আচ্ছা, আমার 3টে পোস্ট হইলো। তো এই পোস্টগুলো আমরা অ্যাকচুয়ালি এখন দেখছি কি, হোম পেজে কিন্তু, হ্যাঁ, হোম পেজে দেখছি কিন্তু, আমি এই কথা বলেছি কিন্তু, কি হলো, কি হলো, না ও তো পোস্ট তো আমাকে দেখাবে, 3টে দেখাবে না, আমাকে সে 3টে পোস্ট দেখাবে না, পোস্ট দেখাচ্ছে না কেন, সে আমাকে 3টা পোস্ট দেখাবে অন্তত,
কি হলো দেখি আসি তো পোস্টে আদৌ কি পোস্ট হয়েছে কিনা অল পোস্ট পোস্ট হইলো ব্লগে কি অবস্থা একটু দেখি আসি এবারটা কি অবস্থা দেখি আসি তো আচ্ছা আমরা যে কাজটা করব সেটিংয়ে যাব রিডিংয়ে যাই একটু ঘুরে আসি লেটেস্ট পোস্ট প্রথমটাতে থাকবে সমস্যা নেই পোস্ট আসে বন্ধ করে দিল কে না কোডিংয়ে ভুল হলে তো ইফ হ্যাভ পোস্ট while have post the post আচ্ছা ঠিকই আছে এটুক তো সে ঘুরাবে ঘুরাবে না এটুকু তাকে ঘোরাতে হবে এটুক সে 4 বার ঘুরাবে তাই না 4টা পোস্ট সে 4 বার ঘুরাবে না সে না ঘুরায় কষ্টটা কি আমরা হোম পেজ একদম ডিরেক্টলি চলে আসছি ক্লিয়ার আচ্ছা এখানে ইউআরএল কিছু ট্রাবল আছে তো আমরা এক্স্যাক্টলি এটা হোম পেজে আমরা দেখতে চাচ্ছি না এই হোম পেজে এরকম আসার কাহিনী হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের যে হোম পেজ ছিল সেই হোম পেজটা নেইনি উড়াই দিছি আমরা নিজস্ব হোম পেজ ইউজ করেছি তো সমস্যা নেই এটার পরবর্তীতে যে কোনো ওই করা যাবে তো আমরা চাচ্ছি এটা হোম পেজে আসবে না আমরা চাচ্ছি এটা ব্লগ পেজে আসবে তো কি বলে দেখি ব্লগ পেজে ধরতে পারে কিনা তো আমরা এটা এই যে স্ট্যাটিক হোম পেজ দেবো আর পোস্ট পেজ দেবো কি ব্লগ পেজ এবার চিনে ফেলবে আসছে হোম পেজে কি হোম পেজের মধ্যে থাকবে অ্যাবাউট পেজের মধ্যে থাকবে ওই একটাই আর ব্লগ পেজে এখন থেকে পোস্টটা শুরু ক্লিয়ার ব্যাপারগুলো